আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। লাইভে যারা যুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই মেহেরবানি করে লাইভটা শেয়ার করে দিবেন যাতে আমাদের আলোচনাগুলি সবাই শুনতে পায়। আমার কথাগুলি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টস করে জানাবেন। আগামীকাল 30শে অক্টোবর পে কমিশনের সাথে সকল সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি বা যারা আছেন সকলেরই সংলাপ বা মতামত উপস্থাপন করা শেষ। আগামীকালই হচ্ছে শেষ দিন। আগামীকালই হচ্ছে সংলাপ এবং পে কমিশনের তথ্য গ্রহণ করার শেষ দিন। এরপরে নভেম্বরের শুরু থেকেই পে কমিশন কিন্তু তথ্য সংগ্রহ যেগুলি হয়েছে সেগুলির উপরেই যাচাই বাছাই করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান যে দাবির প্রস্তাবনাগুলি কমিশনের কাছে তুলে ধরেছেন সেই প্রস্তাবনাগুলোর নিরীক্ষেই যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। তবে এই মুহূর্তে পে কমিশনের কাছে আমাদের একটাই দাবি, প্রিয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় স্যার, আপনার প্রতি আকুল আবেদন বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই তথ্যপত্র যেগুলি আপনারা পেয়েছেন, প্রস্তাবনা দাবির কথাগুলি আপনারা পেয়েছেন, সেগুলি সব যাচাই বাছাই করে নভেম্বরের মধ্যেই আপনারা রিপোর্ট জমা দিন। তাহলেই ডিসেম্বরের মধ্যে হয়তো গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আমরা এই মুহূর্তে আমাদের দাবি একটাই, ডিসেম্বরে গেজেট চাই। অনুপাত, স্কেল, গ্রেড যাই হোক, আমরা গেজেট চাই। গেজেট দিন নভেম্বরে, ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট চাই। কারণ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে, দীর্ঘ 11টা বছর, 10 বছর পার হয়ে 11 বছরে আমরা পদার্পণ করেছি। এই 11টা বছর আমাদের কর্মচারীরা অভুক্ত অবস্থায় আছে। কর্মচারীরা ঠিকমতো চলতে পারতেছে না, তাদের ছেলে মেয়ের ঠিকমতো ভালো স্কুল কলেজে লেখাপড়া করাতে পারতেছে না, পরিবারের ভরণ পোষণ ঠিকমতো করতে পারতেছে না, বৃদ্ধ বাবা মায়ের প্রতি যে সেবাটা দেয়া দরকার সেটা কর্মচারীরা দিতে পারতেছে না। অনেক আত্মীয় স্বজন আছে যাদেরকে বোঝানো যায় না যে সরকারি চাকরি করলেও আমরা কতটা কষ্টে আছি। অনেক আত্মীয় স্বজনই বোঝে না, তারা উল্টা ট্রিক্স করে যে কি চাকরি করো তোমরা, সরকারি চাকরি করো, তোমরা যদি একটা মেহমান খাওয়াতে না পারো, একটা কাজ করতে না পারো। কিন্তু তাদেরকে আসলে কেউ বোঝাতে পারতেছে না যে সরকারি চাকরি করলেও সরকারি চাকরির বেতন আজকাল গার্মেন্টসের চাইতেও কম। এই কথাটা বলতেও লজ্জা লাগে যে একজন সরকারি কর্মচারীর বেতন আজকে গার্মেন্টসের চাকরিজীবীর চাইতেও অনেক কম। এই কথাগুলি আসলে আমরা বোঝাতে পারতেছি না। আজকে সবাই যে একেবারে খারাপ অবস্থানে আছে বিষয়টা তেমনও না। যারা ভালো আছে তারা বেশিরভাগই উপরের গ্রেডের লোকজন, কিন্তু 11 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা আছেন তারা কেউ ভালো নেই। এটা হলো চরম একটা বাস্তব কথা যে 11 থেকে 20 গ্রেডের মধ্যে যারা আছেন
তারা কেউ কিন্তু ভালো নেই। আমার অনেক সহকর্মী আছে, তারা বলে যে ভাই বিয়ে করতে পারতেছি না, যে বেতন পাই 15-16 হাজার টাকা, 20 হাজার টাকা, বিয়ে করলেই তো একটা বাসা ভাড়া নিতে হবে। এখন আমি একটা মেসে থাকি, 1 হাজার টাকা ভাড়া দিয়ে চলে যায়, কিন্তু বিয়ে করতে গেলেই তো আমাকে 10 থেকে 15 হাজার টাকা একটা বাসা ভাড়া নিতে হবে। একজন খাওয়ানোর লোক বাড়বে, তার কাপড় চোপড় বাড়বে, তার ভরণ পোষণের সকল জিনিসগুলি বাড়বে, কি দিয়ে সংকুলন করব? আমরা পে কমিশনের কাছে একটা তথ্য উপস্থাপন করেছি যে একজন কর্মচারী যদি 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে শুধু ডাল আলুর ভর্তা খায়, 30 দিন একই খাবার খায়, তাহলেও তার মাসে 27 হাজার টাকা লাগে শুধু খাওয়ার জন্য। তারপরে তার বাসা ভাড়া, তারপরে তার যদি 2টা ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে তাদের স্কুলের বেতন, বই, কাগজ কলম, খাতা, তারপরে স্কুলে অফিসে আসা যাওয়ার ভাড়া, অফিসে গিয়ে নাস্তা খাওয়া, জামা কাপড়, সাংসারিক যে জিনিসপত্র, নিত্যপূর্ণ যে জিনিস, প্রতিটা মানুষেরই কিছু না কিছু মেডিসিন লাগে, অন্তত গ্যাস্ট্রিকের ওষুধ, এটা সেটা এগুলি লাগে। যদি তার বাবা মা বেঁচে থাকে তাহলে তাদের চিকিৎসার জন্য অন্তত মাসে তাদের একজনের চিকিৎসা করাতে হয়। এই যে একটা প্রয়োজন, যেটা সব মিলিয়ে যদি আমরা ন্যূনতম খরচও ধরি, তারপরও দেখা যায় 60 থেকে 70 হাজার টাকা চলে আসে। অনেক কর্মচারী জিপিএফ থেকে, প্রভিডেন্ট ফান্ড থেকে একাধিকবার লোন গ্রহণ করেছে, অনেকে রেলওয়ে থেকে সিসিএস লোন গ্রহণ করেছে, অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে। কিচ্ছু করার নেই, চলতে তো হবে। অনেক কর্মচারীরা আছে তারা মুখ লুকিয়ে, মুখে গামছা বেঁধে, রুমাল বেঁধে, মাস্ক পরে সন্ধ্যার পরে অটো রিক্সা চালায়। অনেক কর্মচারী আছে বন্ধের দিন বাইকে ট্রাভেল করে, বাইক রাইড করে। অনেকে আছে যারা রাস্তার পাশে চা বিক্রি করে, বন্ধের দিন কিংবা অফিসের পরে এসে বাড়তি কাজ করে। একজন সরকারি কর্মচারী যদি এই কাজগুলি করতে হয়, এই লজ্জাগুলি আমরা কোথায় রাখি আপনারা বলেন? এর মধ্যে আমরা যে নভেম্বর মাসটা শুধু আমরা অপেক্ষা করব, নভেম্বর মাসটা আমরা দেখব, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব। এর ভিতরে যদি কমিশন রিপোর্ট জমা না দেয় তাহলে ডিসেম্বর থেকেই আমরা রাজপথে নামতে বাধ্য হব। কিন্তু বিশ্বাস করেন, আমরা রাজপথে নামতে চাই না, রাজপথে নেমে আন্দোলন করতে চাই না, কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সুশৃঙ্খল জাতি, আমরা কখনোই সরকারকে বিভ্রান্ত অবস্থায় ফেলতে চাই না। কিন্তু সরকার যদি বাধ্য করে কর্মচারীদেরকে রাস্তায় নামতে, তাহলে তো কিছু করার নেই, তাই না? আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যদি আন্দোলনের ডাক দেয়া হয়, তাহলে আপনারা এমপিওভুক্ত শিক্ষকরা যেভাবে জড়ো হয়েছে, যেভাবে রাস্তায় নেমে এসেছে, সেভাবে নারী পুরুষ সবাইকে একসাথে এই দাবি বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে আসতে হবে। যদি আপনারা মনে করেন যে না আমি না গেলেও চলবে, তাহলে ভুল করবেন। কারণ এই পে স্কেল যদি আমরা এবারে আদায় করতে না পারি, তাহলে অন্তত আমাদেরকে আরো 5টা বছর পিছিয়ে যেতে হবে। আরো 5 বছরে আমরা পাবো কিনা জানি না। আমার কাছে বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ সদস্য অনেকেই আছেন যারা মেসেজ করে তাদের দুঃখ কষ্টের কথা জানায় যে একজন সৈনিক, তার চাকরির বয়স 10 বছর না হলে সে রেশন পায় না, সে বিয়ে না করলে রেশন পায় না, তাহলে সে যে বেতন পায় সেই বেতন দিয়ে তার সংসার চলে না। তারা পরিবার ফেলে, সবকিছু ফেলে ব্রাকে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে রাত দিন তারা পরিশ্রম করে, 6 মাসেও একবার পরিবারের কাছে যেতে পারে না। যে চাকরি করে সম্মান থাকে না, যে চাকরি করে সম্মানজনক ভাবে বেঁচে থাকা যায় না, সেই চাকরি দিয়ে কি হবে? তাই আগামী নভেম্বরে যদি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং সচিবালয় সংযুক্ত পরিষদের মাধ্যমে তাদের ডাকে আপনাদেরকে আহ্বান করা হয়, তাহলে আপনারা
কোনো কার্পণ্য না করে আপনারা সেই আন্দোলন সংগ্রামে যোগ দিবেন। আপনারা যদি এবারে যোগ না দেন তাহলে কিন্তু আর কোনোদিন দাবি বাস্তবায়ন হবে না। আজকে অনেকেই দেখি অনেক শিক্ষক, প্রাথমিক শিক্ষকরা আবার পুনরায় নভেম্বরে কর্মসূচি দেওয়ার চেষ্টা করছেন বা কর্মসূচি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আমরা সমস্ত প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক যারা নভেম্বরে কর্মসূচি দেওয়ার চেষ্টা করতেছেন, চিন্তা করতেছেন, আপনারা দয়া করে এই 2টা মাস নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনারা সকল কার্যক্রম থেকে বিরত থাকুন। আপনারা সবাই এই কার্যক্রম থেকে একটু বিরত থাকুন, কারণ আপনি আন্দোলন করবেন আপনার একটা গ্রেড পরিবর্তনের জন্য। হয়তো 11 গ্রেড চাচ্ছেন অথবা 10ম গ্রেড চাচ্ছেন, যেটা বাস্তবায়ন করা পে কমিশনের কাজ নয়। কিন্তু আপনারা যদি এখন এই গ্রেড পরিবর্তনের আন্দোলন নিয়ে রাস্তায় নামেন তাহলে সরকারের মুভমেন্টটা ঘুরে যাবে, পে স্কেল থেকে এই মুভমেন্টটা অন্যদিকে চলে যাবে। আপনারা এই কাজটা দয়া করে করবেন না। আপনারা সবাই এখন একটাই আন্দোলন, একটাই কর্মসূচি দিবেন, সেটা হচ্ছে পে স্কেল। আগে পে স্কেলটা নিয়ে নেন না ভাই, আগে আপনারা পে স্কেল নিন, তারপরে গ্রেড পরিবর্তন করুন। আপনার গ্রেড পরিবর্তন করতে গিয়ে গ্রেড পরিবর্তন হবে না, পে স্কেলও হবে না। কারণ এখন যদি সরকারি কর্মচারী হয়ে আপনারা বিভিন্নমুখী আন্দোলন দিন তাহলে কিন্তু পে স্কেলে বিঘ্ন সৃষ্টি ঘটবে, পে স্কেল বাস্তবায়নে বিঘ্নতার সৃষ্টি হবে। তাই আপনাদের কাছে আমরা করজোর অনুরোধ করছি, অন্তত এই নভেম্বর এবং ডিসেম্বর মাসটা আপনারা এই গ্রেড পরিবর্তন বা গ্রেড বৃদ্ধি করার আন্দোলন থেকে, কর্মসূচি থেকে বিরত থাকুন। কারণ আপনাদের এই আন্দোলনের কারণে পে স্কেল বাস্তবায়নে বাধা সৃষ্টি হতে পারে, বিঘ্ন হতে পারে। আপনারা কর্মসূচি দিবেন এখন শুধু পে স্কেল বাস্তবায়নের জন্য, কারণ আপনার আগে দরকার পে স্কেল। আপনাদের আগে দরকার হলো পে স্কেল। পে স্কেল যদি বাস্তবায়ন না হয় তাহলে গ্রেড পরিবর্তন করে আপনি কি করবেন? গ্রেড পরিবর্তন যে হবে তারও তো কোনো নিশ্চয়তা নাই, শেষে ওটাও হারাবেন, এটাও হারাবেন, মানে আমও যাবে সালাও যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কিছু কমেন্টস আমি নেই, এই মেসেজ শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে হবে। আনোয়ারুল ইসলাম লিখেছেন, মোজাহের আলী লিখেছেন, ভাই আপনার পেজে মেসেঞ্জারে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো কেন যেন আপনি আমার মেসেজগুলো ইদানিং দেখেন না। ভাই আমি অনেক ব্যস্ত মোজাহের ভাই, আপনি অন্যভাবে ভাবার সুযোগ নাই। আমি মেসেজগুলি অনেক মেসেজ, এত মেসেজ যার মধ্যে আসলে দেখার সুযোগ নাই। সবাই শুধু আপডেট জানতে চায়, বিভিন্ন কথা জানতে চায়, ফোন মেসেজ অভাব নেই। মানে আমাকে বাধ্য হয়ে মোবাইল সাইলেন্ট করে রাখতে হয়, একটা ফোন মোবাইল কানেক্ট থেকে রাখার সাথে সাথে আর একটা ফোন বাজে, মিনিটে মিনিটে ফোন আসে, সবাই আপনারা ফোন করেন। ভাই আমি তো আপডেট আপনাদেরকে সব মোবাইলে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, পেজে দিচ্ছি, লাইভে এসে বলছি, এরপরও যদি আপনারা ফোন করেন, ফোনের যন্ত্রণায় মানে আমি এখন অতিষ্ঠ। এত ফোন আসে যেগুলি আসলে রিসিভ করে, এখন যেগুলি গুরুত্বপূর্ণ ফোন সেগুলিও ধরা হয় না। আপনারা সবাই আপনাদের আপডেটগুলি আমরা পেজে দিয়ে দিই, আমি আমার পেজে আপডেটগুলি প্রতিদিন আর আপডেট প্রতিদিন দিয়ে দিচ্ছি, এগুলি আপনারা সবাই দেখবেন। ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার, ব্যস্ত মানুষ, আপনি কেমন আছেন? চলছে আপনার দিনকাল? স্বামী শিমুল ভাই আপনি ফ্রি থাকলে লাইভে যুক্ত হতে পারেন, শিমুল ভাই লাইভে যুক্ত হতে পারেন। আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জনাব, যদি আমাকে মেনশন করে আপনারে পিনে রাখার সুযোগ দিতেন, অসংখ্য ধন্যবাদ। শিমুল ভাই আপনি যদি ফ্রি থাকেন তাহলে লাইভে যুক্ত হতে পারেন, লাইভে যুক্ত হয়ে আমাদের এই আপডেট সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলতে পারেন।
দাবি একটাই, বৈষম্যহীন পে স্কেল চাই। একসেপ্ট করেছি শিমুল ভাই। এডিং চলছে। সাইদুল আল হাসান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? 17 তারিখ আপনার সাথে কথা বলার সুযোগ পেলাম না, মনে কষ্ট রইল। আচ্ছা, আসলে অনেকেই 17 তারিখ এসেছেন, শর্ট টাইমের মধ্যে কারো সাথেই কথা বলা হয়ে ওঠেনি। আমরা 1:4 অনুপাতে সর্বনিম্ন আমরা 35,000 টাকা দাবি করছি, কেননা 10 বছরে 2টি পে স্কেল অতিবাহিত হয়েছে। সেই পে স্কেলের জন্য 2টা পে স্কেলকে কম্বাইন করে আমরা 35,000 টাকা দাবি করেছি। শিমুল ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। ডিসেম্বরের 15 তারিখের পরে একটা দিনও আর সহ্য করা হবে না। সবাই শুধু দাবিগুলি এখন জোরালো করবেন। নভেম্বর মাস, এই নভেম্বরের একটা মাস কিন্তু আপনাদেরকে সবাইকে জোরালো ভাবে আপনাদেরকে কাজ করতে হবে, জোরালো ভাবে আমাদের দাবিগুলি তুলে ধরতে হবে। ঠিক আছে? এই নভেম্বর মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আমরা যে পোস্টগুলি দিব, যে দাবিগুলি তুলে ধরবো, এই দাবিগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে প্রচার করবেন। ইনক্রিমেন্ট যোগ হবে কি, এ বিষয়ে কিছু বলেন। আমরা ইনক্রিমেন্ট, আপনারা যে যা ইনক্রিমেন্ট পেয়েছেন সে সকল ইনক্রিমেন্টই আপনার ফিক্সেশনের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে? শিমুল ভাই, এখনো আপনাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে ভাই, এডিং চলতেছে। আপনাকে আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, তাও পাচ্ছেন না। আপনি রিকোয়েস্ট দিচ্ছেন, সেগুলি একসেপ্ট করছি, তাও যুক্ত হচ্ছে না। আজকে সারাদিন বাদিউল ভাইয়ের ছাত্র ছিলেন, কেন আপনাকে আসে না বুঝি না। শিমুল ভাই রিকোয়েস্ট দেন। শিমুল ভাই রিকোয়েস্ট দেন।
আগামীকালই শেষ দিন ইনশাআল্লাহ। এরপরে আশা করি আর সময় নষ্ট হবে না। আগামীকালই হচ্ছে আলোচনা সমালোচনা সকল সংগঠনের যা কিছু আছে সব কিছুর জন্য আগামীকালকে শেষ দিন। আমি নিজেও একাধিকবার এক্সেপ্ট করতেছি কিন্তু অ্যাড হচ্ছে না, হয়তোবা নেট জনিত সমস্যা, হয়তোবা। আমরা বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কিন্তু আপনারা কেউ আজ পর্যন্ত কেউ কমিটি গঠন করতে পারেননি। আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে কমিটি গঠন করার জন্য অনুরোধ করেছি, বারবার বলেছি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা কমিটি গঠন করুন, কিন্তু আপনারা এই কাজটার জন্য কেউ আগায় আসেন না। ঠিক আছে, আপনারা এই কাজটার জন্য কেউ আগায় আসেন না, বড় দুঃখ লাগে। আপাতত এখন আমরা অনুপাত সমানুপাত যাই হোক, বেতন স্কেল গ্রেড যাই করেন না করেন, আমরা এখন গেজেট চাই। আমরা এখন গেজেট চাই, এছাড়া আর কোনো কথা নাই। গেজেট চাই, এর পরে আর কোনো কথা নেই। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড আন্দোলন এখন করলে ভালো হবে কি? এখন 10ম গ্রেড আপনাদেরকে দেবে কেনা? শেখ সাদী, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এখন কেটা দেবে? সরকার ব্যস্ত হচ্ছে নির্বাচন নিয়ে, আমরা চাই পে স্কেল। এর মধ্যে যদি আপনারা আবার 10ম গ্রেড 11 গ্রেডের নিয়ে লাফালাফি করেন, শেষে আম সালা দুটাই যাইবে। 10ম গ্রেড এখন কি এই সরকার জীবনও দেবে না। সারা দেশের শিক্ষক